প্রিয় ছাত্রছাত্রীরা, প্রত্যেককেই অ্যাম্বিশন ভাইবসের সম্পূর্ণ নতুন একটি আলোচনা পর্বে স্বাগত জানাচ্ছি। আমি তোমাদেরই সুমন দা এই মুহূর্তে সঙ্গে আছি। আর আজকের এই আলোচনা পর্বে আমরা যে টপিকটাকে কেন্দ্র করে এগিয়ে যাব তা হচ্ছে WBCHSE অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন এর অধীনে যারা তোমরা এবছর ক্লাস 12-এর 4th সেম পরীক্ষা অলরেডি কমপ্লিটেড করে এসেছো বা সমাপ্ত করে এসেছো, তোমরা কিন্তু এখন তোমাদের রেজাল্ট পাবলিশিংয়ের অপেক্ষায় আছো। এবং সাথে সাথে আজকের এই আলোচনা পর্বে আমরা যেটা নিয়ে আলোচনা করব, যেটা ভাইটাল পয়েন্ট, তোমরা অনেকেই জিজ্ঞাসা করছিলে যে পাস ফেলের হার কেমন হচ্ছে এবছর, এবং সাথে সাথে গ্রেস মার্কস দিয়ে নাকি প্রত্যেক স্টুডেন্টদেরকেই পাস করিয়ে দেওয়া হচ্ছে। তো এটা কতটুকু সত্য, আজকের এই 3 রকম বিষয় নিয়েই কিন্তু এগিয়ে যাব। যদি এরকম ধরনের এডুকেশন রিলেটেড বিশেষ করে তোমাদের এই কোয়েরিজের উপর ভিত্তি করে যদি সিম্পল এক্সপ্লেনেশন পাওয়ার প্রয়োজন মনে করো, তাহলে অবশ্যই তোমরা কিন্তু আমাদের অ্যাম্বিশন ভাইবসের সঙ্গে জুড়ে থাকতে পারো। তো প্রিয় ছাত্রছাত্রীরা, চলো আমাদের মূল আলোচনা পর্বে আমরা ফিরে আসি। তো প্রথমত তোমাদেরকে বলি যে রেজাল্টটা তোমাদের কবে নাগাদ প্রকাশ হতে পারে। তোমরা এই নিয়ে কিন্তু এখনও পর্যন্ত আমাদের কাছে কোয়েরি সেন্ড করছো অনেকেই। তো দেখো, রেজাল্ট প্রকাশ কবে হতে পারে তার আগে তোমাদেরকে যে বিষয়টি আর কি জানাতে চাচ্ছি, বা তোমরা অলরেডি হয়তো জেনে গিয়েছো বিষয়টি, যে আগামীতে কিন্তু ইলেকশন আসতে চলেছে এবং সেটা এপ্রিলের শেষ দশকে এবং মের ফার্স্ট উইকে কিন্তু ইলেকশনের রেজাল্ট নাকি প্রকাশ হবে, এরকমটাই বিভিন্ন মিডিয়ার মাধ্যমে যেটা সংবাদ পাওয়া যাচ্ছে। তো এইটা যদি হয়, আর পাশাপাশি যদি কমিশনের পূর্ব ঘোষণা অনুযায়ী, যদি প্রিভিয়াস অ্যানাউন্সমেন্ট অনুযায়ী 50 থেকে 56 দিনের মাথায় যদি রেজাল্ট প্রকাশ হওয়ার আর কি তাদের কথা অনুযায়ী যদি রেজাল্ট প্রকাশ হয়, তাহলে কিন্তু আমরা সিদ্ধান্ত নিতেই পারি যে ভোটের আগেই হয়তো তোমাদের রেজাল্ট প্রকাশ হয়ে যেতে পারে। তার সম্ভাবনা কিন্তু 95%। তো এই নিয়ে তোমরা চিন্তামুক্ত থাকো। ভোটের আগে প্রকাশ হোক বা পরে প্রকাশ হোক, সেটা কিন্তু বড় ব্যাপার নয়। যখনই প্রকাশ হবে অফিসিয়ালি, তোমরা কিন্তু অবশ্যই জানতে পারবে। তো এবার আমাদের আজকের আলোচনা পর্বের দ্বিতীয় পর্যায়ে আসা যাক। দেখো, তোমরা অনেকেই জানতে চাচ্ছিলে যে এবছর পাস ফেলের হার কেমন। তো দেখো, আমরা এই ব্যাপারে যেটা বলতে পারি, অনেক স্যার ম্যামদের সাথে আমরা আর কি এই বিষয়ে কথা বলে যেটা জানতে পেরেছি, বা আমরা যেটা সিদ্ধান্ত গ্রহণ করেছি এ ব্যাপারে, যে এবছর নাকি পাসের সংখ্যা অনেকটাই বেশি। সুতরাং প্রিভিয়াস ইয়ারের থেকে নাকি পার্সেন্টেজ অনেকটাই বেশি যারা পাস করবে, আর ফেলের সংখ্যা কিন্তু অনেকটাই কম আছে। এইবার সাথে সাথে তোমাদেরকে এটা বলবো, তার মানে কিন্তু এই নয় যে একেবারে মানে সবাই পাস করবে, আদেও কিন্তু ব্যাপারটা এমনটা নয়। দেখো, এই কথাটা আমি কেন বললাম, কেননা অনেক ছাত্রছাত্রী তোমরা বলছিলে যে এবছর নাকি গ্রেস মার্কস দিয়ে প্রত্যেক স্টুডেন্টকেই আর কি পাস করিয়ে দেওয়া হচ্ছে। তো এটা কতটুকু সত্য বা এটা কতটুকু কার্যকর হতে পারে? দেখো, গ্রেস মার্কস এটা কিন্তু ডিপেন্ড করে একটা এক্সামিনারের উপর। হয়তো কোনো একজন ছাত্র বা ছাত্রী তার হয়তো কোনো একটা সাবজেক্টে পাস করতে গেলে 1 অথবা আর কি মনে করো 2 নাম্বার এরকমটা ঘাটতি হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে ওই এক্সামিনার যিনি খাতা দেখছেন, তিনি যদি সহৃদয়বান ব্যক্তি হন, তাহলে তিনি কিন্তু আবার পুনরায় চেক করেন খাতাটা, যদি কোথাও স্কোপ থাকে তাহলে ওই 1 অথবা 2 নাম্বার বাড়িয়ে ওই ছাত্র বা ছাত্রীকে পাস করিয়ে দেওয়া যায় কিনা। যদি কোনো একটা সাবজেক্টে সে ফেল করে, তাহলে তার আবার পুনরায় একটা আর কি ইয়ার গ্যাপ হয়ে যাবে। সেই কারণেই কিন্তু, তার মানে এই নয় যে প্রত্যেক আর কি এক্সামিনারই কিন্তু এই কাজটা করেন, আদৌ কিন্তু ব্যাপারটা এমনটা নয়। এবং এই ব্যাপারে কমিশনের তরফ থেকে কিন্তু কোনো নির্দিষ্ট গাইডলাইন বা রুলসও কিন্তু এমনটা নেই যে প্রত্যেক ছাত্রছাত্রীকেই আর কি 1 অথবা 2 নাম্বার গ্রেস মার্কস অবশ্যই দিতে হবে। এটা কিন্তু সম্পূর্ণ ডিপেন্ড করে একটা এক্সামিনারের উপর। সুতরাং গ্রেস মার্কসের যে ব্যাপারটা আমরা আর কি ট্র্যাডিশনালি যেটা দেখে এসেছি, হয়তো 1 নাম্বার যদি কারো ঘাটতি থাকে তাহলে পাওয়ার সম্ভাবনাটা অনেকটা বেশি। তার মানে এই নয় যে মানে 3-4 এরকম গ্রেস মার্কস তোমরা পেয়ে পাস করবে, আদৌ কিন্তু ব্যাপারটা এমনটা নয়। আলটিমেটলি অ্যাম্বিশন ভাইবসের তরফ থেকে প্রত্যেকের জন্যই কিন্তু শুভকামনা। তো এর পরেও যদি কোনো ধরনের কোনো টপিককে কেন্দ্র করে কোনো ধরনের জিজ্ঞাসা তোমাদের থেকে থাকে, তাহলে অবশ্যই আমাদের এই আলোচনা পর্বের ডেসক্রিপশানে দেওয়া আমাদের যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ, তার ডাইরেক্ট লিঙ্কে ভিজিট করে তোমরা কিন্তু আমাদেরকে সরাসরি তোমাদের কোয়েরিজগুলো জানাতে পারো। তো এতক্ষণ সাথে থাকার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট একটি ইনফরমেটিভ আলোচনা পর্বের সঙ্গে।